মহালয়ার আগের দিন থেকেই পুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ রইল না প্রতিপদের দিনেও। আজ বালিগঞ্জ 21 পল্লীর পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও একাধিক। প্রত্যেক বছরের ন্যায় এবছরও ছবি আঁকলেন তিনি বালিগঞ্জে 21 পল্লীতে। জিনিসগুলো অচল হয়ে যায়, কিন্তু সবকিছুই অনন্ত। একটা সার্কেল চলবে, হুইল আছে, সে হুইল চলবে, ওই সার্কেলটা কমপ্লিট হবে, আবার নতুন সার্কেল শুরু হবে। তো ওটাই হচ্ছে আমাদের অচল অনন্ত রেখা। উনি অচল অনন্ত এঁকে দিয়ে চলে গেছেন। উনি আজকে খুব টায়ার্ড ছিলেন, তো উনি চাইছিলেন না যে উনি কিছু আঁকবেন, বাট আমাদের মানে সৌভাগ্য অস্মিতার হতে পারে, কেন সেটা উনি ভালো বলতে পারবেন না উনি কি ভেবে এঁকেছেন। আমি সেটা ভাবছি, আপনি যেটা বলছেন সেটা হতে পারে। দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসে সব সময় আমাদের পাওনা ব্লেসিংস গুলো দিয়ে যান, আর আমরা দেখেছি যে আমরা সব সময় এক্সট্রা রিকোয়েস্ট করতে থাকি আর আমাদের রিকোয়েস্ট গুলো রাখেন। এটা আমাদের সৌভাগ্য। দেখো নামিয়েছি রোল রোল আজকে এসে বলি যে আমি এটা আমার এখান থেকে নিয়ে যাবো, সেখান থেকে লাগে না। আমি আমার পড়াগুলো এসেছি, আগে জানতে পেরেছি যে আমাদের দিদি এখানে আসেন। তো আমরা অপেক্ষা করছি ওনার আগে উদ্বোধন হবে। তো এখানে আমার সবাই যারা আছেন তারা সবাই অনেক মানুষ আর কিছু করার অপেক্ষা। আর এই পুজোর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, মহালয়া হয়ে গেছে। আর এই চারিদিকে আমরা বুঝতেই পারছি সবসময় বলি পুজোর আগে থেকে একটা পুজোর শুরু করে পুজোর সবাই যেন খুব ভালো করে কাটায় এবং সুন্দরভাবে কাটায়। এবং এই পুজোর সঙ্গে আমি এবং আমার বোনের বাড়ি করে আমরা বহু বছর ধরে এখানে আসি। এটা আমাদের নিজের জায়গা। আমার সবাইকে আমাদের ভালোবাসা ভালো করে সবাই দাদা 21 পল্লীর মণ্ডপটা কেমন দেখলেন এবং 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 তার পাশাপাশি মায়ের আমার পুজোর প্ল্যানটা শুরু দিয়ে চলে যাবে। আমি বলে দিচ্ছি, এই বছর পুজোতে 4টে বাংলা বই হচ্ছে, তার সম্বন্ধে মহালয়া কি বলতে চান? 4টে বাংলা বই বারবার একই করে পুজো এসে গেছে। আমাদের আজকে মোটামুটি সব ছবিগুলো খুব মাইস্ট্রোতে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। আমাদের 4টে বাংলা ছবি আমার ছবি, যে কোনো বাংলা ছবি যখনই রিলিজ করে আমি সবসময় বলি এটা আমার ছবি। এবং আমার ছবি নিয়ে আমরা কথা বলবো না, ছবি খুব ভালো ছবি আসছে। এবং আমি চাইবো যে বাঙালিরা এই সময় আমাদের অন্যতম আন্তরিক ভাষা থাকে না, বাঙালিরা ওই করে বাংলা ছবি দেখে বলে আমার বিশ্বাস। আমার বাড়ি এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা। এখানে দাদারা পুজো করে এবং তাদেরকে অত্যন্ত অত্যন্ত পরিবর্তন করে এবং সবসময় পাশে থাকে। এই পুজোটা যেভাবে বাড়ছে এবং বড় হচ্ছে, আমরা এখানে একটা আর্ট ফেস্টিভ্যাল করবো ঠিক করেছি এবছর থেকে শুরু করবো। তো আপনাদের সবাইকে যারা যারা মিডিয়া থেকে এসেছে সবাইকে আহ্বান করছি যে আপনারা সবসময় পর্দার পেছনে থাকে। আপনাদের সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ফ্যামিলি থেকে দূরে দূরে পুজোগুলো কভার করেন, প্রেস মিডিয়া করেন। আপনাদের অজস্র ভালোবাসা, আপনাদের পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। আপনাদের শুভ সাধনা। আমার যদি বড় বোন থাকে যে আমার বাবার সঙ্গে অনেক অনেক এখানে ফটোগ্রাফার ভিডিওগ্রাফাররা আছে যারা আমার বাবার সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত ছিল, তাদের আমার প্রণাম। এবং আমার সমবয়সী যারা আছে তাদের আমার উপরোক্ত ভালোবাসা। ভালো থাকবেন, পুজোর খুব ভালো কাটাবে, চেষ্টা করবে যেটুকুনি ফিডব্যাক পাবে তাহলে লিখে দেবেন। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।